আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু ক্লাসে জয়েন করে আমাকে জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, স্লাইডে লেখাটা ঠিকঠাক আছে কিনা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জিন তত্ত্ব ও বিবর্তনের লাস্ট ক্লাসে, মানে ফ্রি সাইকেলের লাস্ট ক্লাসে বলতে পারো আর কি। তো তোমরা একটু জয়েন করো, আমি একটু কিছুক্ষণ অপেক্ষা করি। দেখতে পাচ্ছি কয়েকজন চলে এসেছে। যা দেখতেছো আমাকে একটু বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর বন্ধু বান্ধবদেরকেও একটু ডেকে নিয়ে আসো, আমাদের ক্লাসটা স্টার্ট হয়ে গিয়েছে। এই তো সবাই চলে এসেছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম জুই, শাহেদ, তাসকিন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের গ্রুপ থেকে চলে এসেছো, পেজ থেকেও চলে এসেছে সবাই। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই, ঠিক আছে? সোহাগ বিশ্বাস, আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে আমাদের কোর্সের যে ডিটেলসটা সেটা তোমাদের কমেন্টে পিন করে দিব। আর তোমরা লিখেছো যে সব কিছু ক্লিয়ার আছে, তো চলো স্টার্ট করে দিই। আমাদের জিনতত্ত্ব এবং বিবর্তনের, আচ্ছা ইন্ট্রো স্লাইড চলে গেছে। ওকে, আমাদের জিনতত্ত্ব ও বিবর্তনের যে প্রথম ক্লাসটা হয়েছিল, এটাতে আমরা এই অধ্যায় পড়ার জন্য গুরুত্বপূর্ণ সকল সংজ্ঞাগুলো শিখেছিলাম, অর্থাৎ বেসিক শিখেছিলাম একদম। এরপরে আমরা জিনতত্ত্ব বিবর্তনের দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি মেন্ডেলের প্রথম সূত্র এবং প্রথম সূত্রের যে তিনটা এক্সেপশন আছে সেটা। এবং আজকের ক্লাসে আমরা এই মেন্ডেলের দ্বিতীয় সূত্র, যেটা কিন্তু তোমাদের কাছে একদমই নতুন, কারণ তোমরা যখন এসএসসিতে পড়াশোনা করেছো ফার্স্ট লটা মোটামুটি সবাই একটু একটু পড়ছো, বাট সেকেন্ড লটা কিন্তু তোমরা পড়ো নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম তোমরা পড়তে যাচ্ছ। এবং বোঝাই যায় যে পরীক্ষায় যদি আসে, আমি বলছিলাম যে আমি এই তিনটা ক্লাস নিছি, এই তিনটা ক্লাস তোমার অ্যাডমিশন, এইচএসসি সব জায়গাতেই তোমার কমন আসবে এরকম একটা টপিক এইগুলা। আমারও এখনও মনে পড়ে যে আমি এইচএসসিতেও এটাতে মানে এটার কোশ্চিনে অ্যান্সার করেছি, আমি হচ্ছে অ্যাডমিশনও এটার কোশ্চিনে অ্যান্সার করেছি। ইভেন আমার সময় গুচ্ছ পরীক্ষা ছিল না, আমি অনেকগুলা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, সবগুলা ইউনিভার্সিটিতেই এইখান থেকে কোশ্চিন আসছিল। মানে আনবিলিভেবল ব্যাপার না, যতগুলা পরীক্ষা দিছি সবগুলাতে এখান থেকে একটা না একটা কোশ্চিন আছে, ঠিক আছে? আনিপ কমেন্টটা কি পিন হয়েছে? হ্যাঁ পিন হয়েছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফাইন। এইবার আমরা আজকে, তোমরা যারা ফার্স্ট দুইটা ক্লাস করো নাই অবশ্যই করে নিবা, কারণ আজকের ক্লাসটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের হতে যাচ্ছে। আজকে তোমরা রিয়েলি ফিল করতে পারবা যে ইন্টারের বায়োলজিটা কেমন হয়, আজকে তোমরা ফিল করতে পারবা। তো চলো আমরা শুরু করে দেই যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আচ্ছা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের কিছু কিছু নাম আছে, যেরকম প্রথম সূত্রে আমরা কিছু নাম দেখেছিলাম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা পারার জন্য যে কাজটা করতে হবে আমাদের, সেটা হলো আমাদের গ্যামেটে জিনের বিন্যাসকরণটা শিখতে হবে। অর্থাৎ একটা দেহকোষ থেকে যখন একটা গ্যামেট তৈরি হয়, তখন কোন প্রসিডিউরে আমাদের জিনগুলো বিন্যস্ত হয় গ্যামেটে বা জনন কোষে, সেইটা আমাদের শিখতে হবে। এই জায়গাটাই আমরা সব থেকে বেশি চ্যালেঞ্জেস ফেস করি। আমরা মেন্ডেলের যে প্রথম সূত্র ছিল সেটাতে পড়েছি মোনো হাইব্রিড ক্রস, মানে মাত্র এক জোড়া বৈশিষ্ট্য, অর্থাৎ লম্বা হওয়ার বৈশিষ্ট্য এবং হচ্ছে দেখা যাচ্ছে তার সাথে একটাই বৈশিষ্ট্য ছিল লম্বা হওয়ার বৈশিষ্ট্য, সে কি হচ্ছে খাটো নাকি সে লম্বা, মানে হাইটের বৈশিষ্ট্য। এখন আমাদের এই হাইটের পাশাপাশি আরেকটা বৈশিষ্ট্যকে সাথে নিতে হবে, অর্থাৎ কম্বাইনলি আমাদের দুটো বৈশিষ্ট্য সাথে নিতে হবে। আচ্ছা, নিহা লিখেছো আপু সাইকেল 1-এর ক্লাস কখন থেকে শুরু হবে? সাইকেল 1-এর ক্লাস ইনশাল্লাহ আমরা জুলাইয়ের ফার্স্ট উইকে স্টার্ট করে দিব, ঠিক আছে? তোমাদের রেজাল্ট আমি যতদূর শুনছি জুলাইয়ের সেকেন্ড উইকে হতে পারে, আমি শুনছি। সো আমরা তোমাদের রেজাল্ট শুরুর এক সপ্তাহ আগেই চেষ্টা করব হচ্ছে ক্লাসটা শুরু করে দিতে, ঠিক আছে? ফাইন। তো আমরা যদি একটু বইয়েরতে চলে যাই, আমরা দেখব যে মেন্ডেলের প্রথম যে সূত্রটা ছিল, মেন্ডেলের প্রথম যে সূত্রটা ছিল সেই সূত্রটা হচ্ছে মোনো হাইব্রিড ক্রস, এবং মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে ডাই হাইব্রিড ক্রসের সূত্র। তো আমরা এইখানে আমাদের যে সূত্রটা আছে, এই যে সূত্রটা আছে,
সূত্রের যে বর্ণনাটা আছে এটা আমরা যেই রকম আগের ক্লাসে পড়ছি, আগে আমরা সূত্রটা ফুল পড়ে নিয়েছি, তারপরে আমরা হচ্ছে প্রসিডিউরে গেছি যে আমরা সূত্রটা মুখস্থ করার ট্রাই করব বা মেমোরাইজ করার ট্রাই করব। সো আমরা আগে চলো সূত্রটা দেখে নিই। এটা আমাদের ফার্স্ট ল। তোমরা কারা কারা এই গিনিপিকের হচ্ছে ইয়েটা করছিলা বলো তো? গিনিপিকের এইটা গিনিপিকের এই মেন্ডেলের সূত্রের যে ফর্মুলেশনটা, এটা কারা কারা করছিলা আমাকে একটু জানিও, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে জিনতাত্ত্বিক ব্যাখ্যাতে চলে এসেছি। আচ্ছা, জিনতাত্ত্বিক ব্যাখ্যা স্বাধীন মিলনের সূত্র, হ্যাঁ এই জায়গাতে আমরা চলে আসি। আমরা একটু খেয়াল করি, আমি একটু লিখতেছি, সবাই দেখো। একটা মটরশুঁটির গোল হওয়ার জন্য গোল হওয়ার যে জিন সেটা হচ্ছে আর। রাউন্ড গোল হওয়ার জিন রিপ্রেজেন্টস আর, ঠিক আছে? ওকে। এবং একটা মটরশুঁটি গোলের যে বিপরীত বৈশিষ্ট্য সেটা হচ্ছে কুঞ্চিত। কুঞ্চিত মানে হচ্ছে কুচকানো। আমি তোমাদের শেপটাও এঁকে দেখাচ্ছি। কুঞ্চিত হওয়ার যে জিন সেটা হচ্ছে ছোট হাতের আর। অর্থাৎ একটা হচ্ছে এরকম পারফেক্ট গোল শেপ, আর একটা হচ্ছে এরকম এরকম কুচকানো শেপ, ঠিক আছে? গুড। এখন তোমরা আমাকে বলো কোনটা এখানে প্রকট কোনটা প্রচ্ছন্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা বড় হাতের লেটার দিয়ে প্রকাশ করি সাধারণত সেটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলি। সো আমাদের গোল হওয়ার যে জিন সেটা হচ্ছে আমার বড় হাতের আর, এবং কুচকানো যে জিনটা সেটা হচ্ছে আমাদের ছোট হাতের আর। ওকে, ফাইন। এখন এটা গেল এক জোড়া বৈশিষ্ট্য, মানে একটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্যের যে হচ্ছে দুইটা বিপরীতধর্মী সেটা আমরা দেখছি এক টাইপের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? মটরশুঁটির আকারের বৈশিষ্ট্য। এটা হচ্ছে এক টাইপের বৈশিষ্ট্য। কি? মটরশুঁটির আকারের বৈশিষ্ট্য, যে মটরশুঁটির আকারটা কেমন, ঠিক আছে? আচ্ছা, ফলের আকারটা কেমন, ফাইন। এরপরে আমরা যেই জায়গাতে যাই সেটা হচ্ছে মটরশুঁটি হলুদ হওয়ার জিন, অর্থাৎ রঙের বৈশিষ্ট্য। হলুদ হওয়ার জিন। সো হলুদ হওয়ার যে জিন সেটা কি? সেটা হচ্ছে ইয়েলো, ওয়াই। এবং এই মটরশুঁটিটা যদি আমি ধরি হলুদের বিপরীত বৈশিষ্ট্য সবুজ হওয়ার জিন, সবুজ হওয়ার জিন, তাহলে আমরা বলবো ছোট হাতের ওয়াই, ঠিক আছে? আমি বড় হাতের ওয়াই লেটারটা একটু চেঞ্জ করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এরকম ভাবে বড় হাতের ওয়াইটা লিখবো আর এরকম ভাবে ছোট হাতের ওয়াইটা লিখবো। ওকে, ফাইন। আর না ধরে অন্য কিছু ধরা যাবে, দুনিয়ার যা ইচ্ছা তাই ধরা যাবে, কোনো সমস্যা নাই। ইভেন এটা আমি ক্লাসের লাস্টে বলেও দিতাম, আমি এইভাবে প্র্যাকটিস করছি, বইয়ে এভাবে আছে, তার মানে এটা না যে সারা জীবন জিনিসটা এভাবেই থাকবে, এরকম কোনো কথা নাই। এটা কিন্তু তোমার পরবর্তীতে মানে আমার সময় যেটা হয়েছিল, কোশ্চিনে অন্যরকম একটা কিছু ধরে দেয়, তখন সবার মাথাটা গুলাই যায়। কেন? আমরা তো মুখস্থ করে গেছি, এরকম এরকম আর থাকলে এরকম এরকম ওয়াই থাকলে এরকম হবে, ওরকম ওরকম থাকলে ওরকম হবে, এগুলো তো আমরা মুখস্থ গেছি। তখন তো আর আমরা মুখস্থটা আমাদের মাথায় আর থাকবে না, বুঝতে পেরেছ? তো তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে বুঝবো, আমরা ওই ধরে নিব না যে সারা জীবন আমার এখানে বড় হাতের আর থাকবে আর ছোট হাতের আর থাকবে, এরকম আমি ধরে নিব না, ঠিক আছে? ফাইন। সো এইটা আমাদের কিসের বৈশিষ্ট্য সবাই বলো? এইটা আমাদের হচ্ছে রঙের বৈশিষ্ট্য, তাই না? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু দুই জোড়া বৈশিষ্ট্য বা এক জোড়া মানে দুইটা ধরনের বৈশিষ্ট্য, আমরা জোড়াতে না যাই, আমরা সহজ কথা বলি, দুই ধরনের বৈশিষ্ট্য আমরা দেখছি। আমরা কিন্তু ফার্স্ট লতে জাস্ট এক ধরনের বৈশিষ্ট্য দেখছিলাম। কোন ব্যাচের জন্য আপু? 25, 26, 27 এই তিনটা ব্যাচের জন্য। আজকের ক্লাসটা এসএসসি যারা হচ্ছে 26, অর্থাৎ যারা এখনো 9-10-এ পড়ছো তাদের জন্য না। গত ক্লাসটা 9-10-এর জন্য ছিল, তার আগের ক্লাসটাও 9-10-এর জন্য ছিল। আজকের ক্লাসটা টু বি ভেরি অনেস্ট 9-10-এর জন্য না। আজকের ক্লাসটা একদম পিওরলি হচ্ছে আমাদের যারা এইচএসসি ব্যাচগুলো রানিং আছে, অর্থাৎ এইচএসসি হচ্ছে 25, 26, 27। এইচএসসি 25 যারা আছো, আজকের ক্লাস থেকে মাস্ট একটা প্রশ্ন তুমি কয়দিন পরে হচ্ছে এইচএসসি পরীক্ষায় লিখতেছো, এই গ্যারান্টি একদম আমি দিতে পারি, তুমি যে বোর্ডই হও না কেন। আর যারা হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা দিলা কয়দিন আগে, তাদের তো অবভিয়াসলি এটা পড়তেই হবে, শিখতেই হবে, এবং যারা সামনে এটা পড়তে যাচ্ছ তাদের জন্য এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো আমরা যে জায়গাটাতে ছিলাম যে এটা হচ্ছে মটরশুঁটির আকার, যেটা কি
আপু কোন সময় ক্লাস হয়, তার কি কোনো রুটিন আছে? হ্যাঁ, আমাদের ফ্রি সাইকেলে 3টা ক্লাস ছিল, আজকে আমাদের লাস্ট ক্লাস হচ্ছে ফ্রি সাইকেলের। ঠিক আছে, দেখবা যে আমাদের সাইকেল 1 যেটা, সেটার লিঙ্ক হচ্ছে কমেন্টে পিন করা আছে, এবং বাদ বাকি যে সাইকেলগুলা মানে একটা ফ্রি সাইকেল দেওয়া হচ্ছিল, সেই সাইকেলের ক্লাসটা আমরা আজকে হচ্ছে এন্ডিং করে দিচ্ছি। সো আমরা একটু পড়ে নিই, তারপর আমি বাদ বাকি কথা বলবো। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এই যে এটা বুঝলাম যে এখানে আমাদের 2 ধরনের বৈশিষ্ট্য আছে, যেটা দিয়ে আমরা ডাই হাইব্রিড ক্রস করব। ডাই মানে হচ্ছে 2, ডাই মানে হচ্ছে 2। সো এখানে ডাই হাইব্রিড ক্রসটা আমরা এই জায়গাটাতে করব। ফাইন। এখন তুমি একটু চিন্তা করো, একটা মটরশুঁটি যদি গোল আর হলুদ হয়, তার বৈশিষ্ট্যটা কেমন হবে? একটা মটরশুঁটি কি বলেছি? গোল আর হলুদ হয়। তুমি একটু চিন্তা করো, একটা মটরশুঁটি হচ্ছে গোল, তার মধ্যে অবশ্যই আর জিনটা আছে। এই যে এই আর জিনটা অবশ্যই ওর মধ্যে আছে, কিন্তু কথা হচ্ছে সে আর জিনটা কি দুটোই ডাবল বড় আর আছে, নাকি একটা বড় আর একটা ছোট আর আছে, এটা হচ্ছে কথা। এখন আমরা পড়ছিলাম যে আমরা যখন প্যারেন্টস নিব, তখন আমরা একদম বিশুদ্ধ প্যারেন্টস নিব, একদম বিশুদ্ধ প্যারেন্টস নিব। মানে কি, যারা হোমোজাইগাস প্যারেন্টস, অর্থাৎ যাদের মধ্যে কোনো ধরনের মিক্সিং ক্যারেক্টার নাই, অর্থাৎ হচ্ছে হেটারোজাইগাস না, অর্থাৎ একটা বড় একটা প্রকট বৈশিষ্ট্য একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এমন না, তাদের মধ্যে সবগুলোই প্রকট বৈশিষ্ট্য থাকবে। সো এই গোল আর হলুদ মানে হচ্ছে আর আর, এই দুটা হচ্ছে আমার কিসের জিন? গোল হওয়ার জিন, এবং হলুদ হওয়ার জিন হচ্ছে ওয়াই ওয়াই। সবাইকে এটা বুঝছি, সবাই অবশ্যই আমাকে হচ্ছে এটা একটু বলবা, না হলে কিন্তু আমি হচ্ছে বুঝতে পারবো না। আপু অলিম্পিয়াড কবে হবে? তোমাদের মতামতের পরিপ্রেক্ষিতে, এবং তোমরা যেহেতু আমাদের গ্রুপেও পোল দিয়েছো, আমরা হচ্ছে অলিম্পিয়াড আগামীকালকে নিচ্ছি না, আমরা অলিম্পিয়াড হচ্ছে 17 তারিখে নিচ্ছি। ঠিক আছে, এগুলো আমি ক্লাসের মাঝখানে এমনিও অ্যানাউন্স করে দিতাম, তো আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। ফাইন। সো গোল এবং হলুদ যেটা, এটা হওয়ার জন্য, গোল হওয়ার জন্য তো দুটো জিন লাগবে। যেরকম মনে আছে আমাদের লম্বা হওয়ার জন্য দুটো জিন লাগছিল, দুটো বড় টি, তারপর আমাদের শর্ট হওয়ার জন্য দুটো ছোট টি লাগছিল, মনে আছে না? একইভাবে গোল হওয়ার জন্য তো তোমার দুটো আর লাগবে। সো গোল হওয়ার জন্য দুটো আরই হচ্ছে বড় হাতের আর, এবং হলুদ হওয়ার জন্য দুটোই হচ্ছে বড় হাতের ওয়াই। সেম আমি যদি চিন্তা করি যে আমি একটা কুঞ্চিত সবুজ মটরশুঁটি বানাবো, তাহলে কুঞ্চিত সবুজ মটরশুঁটি বানাবো, সেক্ষেত্রে আমি দুটোই ছোট হাতের আর এবং দুটোই ছোট হাতের ওয়াই বলবো, দুটোই ছোট হাতের আর এবং দুটোই ছোট হাতের ওয়াই বলবো। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার বাবা, আর এইটা হচ্ছে আমার সেই মাটা, যাকে দিয়ে আমি আমার এক্সপেরিমেন্টটা স্টার্ট করব। এখন তোমাদের মনের মধ্যে কোনো কোশ্চিন থাকলে আমাকে বলবা, বাট তোমাদের মনের মধ্যে কিছু কিছু কোশ্চিনের অ্যান্সার যত আমরা এটা প্রসিড হতে থাকবো, তোমরা অ্যান্সারগুলো হচ্ছে পেয়ে যাবা। তাহলে আমরা এটা বুঝি যে আমরা যেমন আগে কীরকম ক্রস করছিলাম, আমরা একটু যদি আগের সিনারিওতে ফেরত যাই, আমরা হচ্ছে এরকম দুটো বড় টি ক্রস হচ্ছে দুটো ছোট টি করছিলাম একদম স্টার্টিংয়ে। এখন ওইটারই পরিপ্রেক্ষিতে আমরা যেহেতু দুই জোড়া বৈশিষ্ট্য, মানে দুইটার বৈশিষ্ট্য নিচ্ছি, এই জন্য আমরা আর আর ওয়াই ওয়াই, মানে এটা একটা বৈশিষ্ট্য ইন্ডিকেট করছে, এটা একটা ইন্ডিকেট করছে, এবং এখানেও আমরা সেম ছোট আর ছোট ওয়াই নিছি। ঠিক আছে, একদম মানে হচ্ছে আগের মতো জিনিসকে মানে টার্গেট করে আমরা হচ্ছে এখানে বৈশিষ্ট্যটা লিখছি, সেম আগের মতোই হুবহু। জাস্ট কি হয়েছে, আমি ডাবল করে লিখছি। আগে শুধু একটা বৈশিষ্ট্য লিখছিলাম, এখন আমি দুটো বৈশিষ্ট্য লিখছি, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তাহলে এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার মা। সো আমি এটা মুছে দিয়ে একদম ফাইন করে সব কিছু লিখি, সবাই একটু দেখো। আচ্ছা, সো আমার এখানে আমি নাম দিতেছি হচ্ছে, আচ্ছা এটা একটু সরাই লিখি যেহেতু আমাদের চেকার বোর্ড রাখতে হবে। সো আমি নাম দিতেছি হচ্ছে গোল হলুদ ক্রস হচ্ছে কার সাথে? সবুজ না, আগে আমরা কুঞ্চিত লিখি যেহেতু গোলের বিপরীত হচ্ছে কুঞ্চিত। সো কুঞ্চিত সবুজের সাথে। ফাইন।
সো গোল মানে হচ্ছে আমার বড় হাতের আর, আর হলুদ মানে হচ্ছে বড় হাতের ওয়াই, এবং কুঞ্চিত মানে হচ্ছে আমার ছোট হাতের আর, এবং সবুজ মানে হচ্ছে ছোট হাতের ওয়াই। এটা হচ্ছে আমার আসল ঘটনা। ঠিক আছে, এখানে কে কি বুঝো নাই আমাকে একটু বলো, শুধু বুঝলাম না বললে হবে না, কে কি বুঝো নাই ক্লিয়ার করে বলো, কোন জায়গাটাতে স্পেসিফিক্যালি বুঝো নাই। ফাইন, এটা হচ্ছে আমাদের P1 জেনারেশন। এখান থেকে আমরা G1 বানাবো। G1 মানে কি কে বলতে পারবে? গত ক্লাসটা যে করছে সে বলতে পারবে। দেখি তো কে ক্লাসে মনোযোগী আছে, গত ক্লাসটা যে করছে সে বলতে পারবে G1 মানে কি। G1 মানে হচ্ছে আমার গ্যামিট। সো এই যে আমাদের যে গ্যামিটটা, সেটা আমরা এখন তৈরি করবো। এখন তোমাকে গ্যামিট তৈরি করা শিখতে হবে। ঠিক আছে, একটা জিনিস ভাবো, তোমার যখন জনন কোষ তৈরি হচ্ছে, জনন কোষের মধ্যে চুলের বৈশিষ্ট্য, চোখের বৈশিষ্ট্য, নখের বৈশিষ্ট্য সব রকম থাকতে হবে না? চুল কি লম্বা সেটা থাকতে হবে, চুল কি হচ্ছে কালার সেটা থাকতে হবে। কিন্তু তুমি যদি চুলের কালারেরই দুইটা বৈশিষ্ট্য দিয়ে দাও, কিন্তু চুল লম্বা কতটুকু সেটার বৈশিষ্ট্য না দাও, তাহলে কি হবে? অর্থাৎ জনন কোষ তৈরি হওয়ার সময় প্রত্যেক ধরনের বৈশিষ্ট্য জনন কোষ একটা করে করে রিসিভ করে। প্রত্যেক ধরনের বৈশিষ্ট্য জনন কোষ একটা করে করে রিসিভ করে। অর্থাৎ এই যে মটরশুঁটিটা কি কালারের হবে সেই বৈশিষ্ট্য একটা নিবে, কি আকারের হবে সেই বৈশিষ্ট্য আরেকটা নিবে। ও কিন্তু কালারেরই দুইটা বৈশিষ্ট্য নিয়ে ফেলাবে না। অর্থাৎ যখন ও জনকোষ তৈরি করতেছে এমন হবে না, এরকম জনকোষ হবে না। কেন? কারণ এরকম জননকোষের অর্থ কি বলতো? এরকম জননকোষের অর্থ যে ও শুধুমাত্র গোল, ওর শুধুমাত্র আকারটা আছে, ওর কালারটা তো নাই। তাহলে ও যখন চিন্তা করবে যে মটরশুঁটি চিন্তা করবে যে আমি একটা কালার হব, তখন ও চিন্তা করবে আমি কি কালার হবো, আমি তো জানি না আমি কি কালার হব। আমি কি বুঝাতে পারছি? তোমরা আমাকে একটু বলো তোমরা এটা বুঝছো কিনা, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র যখনই বুঝবো, আমাদের একটা জিনিসই মেন্ডেলের দ্বিতীয় সূত্র বুঝতে লাগবে, সেটা হচ্ছে কিভাবে গ্যামেটে জিন যায়। এই গ্যামেটে জিন যাওয়াটা আমরা বুঝি না দেখে আমাদের কাছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা কঠিন লাগে। সো তোমরা একটু বোঝো, আমি এখানে যে কাজটা করব, আমি এখানে এই আর থেকে একটা নিব এবং এই ওয়াই থেকে একটা নিব। সেম, এই আর থেকে একটা নিব, এই ওয়াই থেকে একটা নিব। আমি কি বুঝাতে পারছি? সবাই বলো। তাহলে এইটা একটা গ্যামেট, এইটা একটা গ্যামেট। ঠিক আছে, ফাইন। এখানেও আমি এই আর থেকে একটা নিব, ওয়াই থেকে একটা নিব, এই আর থেকে একটা নিব, এই ওয়াই থেকে একটা নিব। ঠিক আছে, এটা যদি তুমি চেকার বোর্ডে ফেলাও, যেভাবে আমি গত ক্লাসগুলোতে দেখাইছি, যেভাবেই ফেলাও না কেন, তোমার আলটিমেট রেজাল্ট আসবে হচ্ছে একটা আর, বড় হাতের আর, একটা ছোট হাতের আর, একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই। তুমি যেভাবেই ফেলাও না কেন এরকমই রেজাল্ট আসবে, যেটা হচ্ছে আমাদের F1 জেনারেশন। ঠিক আছে, তুমি যেভাবেই ফেলাও এই রেজাল্টটাই আসলে এখানে আসবে। ওকে, আচ্ছা আমাদের আমি একটু দেখি তোমাদের কমেন্টগুলা। আচ্ছা আপু, আর 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 ওয়াই ওয়াই কি হবে না? উপরে তো হবেই না, এই জায়গাতে যখন মিলন হচ্ছে তখন তুমি একটু খেয়াল করো, গোল হলুদ এই জায়গায় যখন তুমি এটা মিলিত করার চেষ্টা করতেছো, আচ্ছা তুমি যখন এই জায়গা থেকে এই দুটোকে মিলিত করতেছো, তখন এইরকমই একটা সিনারিও হবে, হুবহু এরকমই একটা সিনারিও হবে। ঠিক আছে, ওকে। এরপরে সিচুয়েশনে, আচ্ছা আমি একটু দেখি তোমাদের F1 এর চেকার বোর্ড করে এইটা, হ্যাঁ
F1 এর চেকারবোর্ড করলে তুমি এইটাই পাবা, আমি F2 চেকারবোর্ড করে তোমাদের দেখাচ্ছি, তুমি এইটাই পাবা, তুমি চেকারবোর্ড করলে সবগুলো এটাই পাবা। যেরকম তুমি মনে আছে যখন তুমি টি ক্রস হচ্ছে দুইটা টি করছিলা তখন তুমি আলটিমেটলি টি টি এরকমই পাইছিলা F1 জেনারেশনে, ঠিক একইভাবে এখানে চেকারবোর্ড করলে তুমি এইটাই পাবা। ঠিক আছে, ওকে ফাইন। দেখো তো কমেন্ট নড়তেছে না, দেখো। আচ্ছা, সো এরকম একটা সিচুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে এইটার তো গেল জিনোটাইপ, এটার ফিনোটাইপ কি, মানে এই মটরশুঁটি গাছটা আমার দেখতে কেমন হবে। আমার প্রশ্ন হচ্ছে এটা, যে এই মটরশুঁটি গাছটা আমার দেখতে কেমন হবে। তুমি একটু খেয়াল করো, এখানে বড় হাতের আর আছে, ছোট হাতের আর আছে। এই যে বড় হাতের আর আর ছোট হাতের আর, বড় হাতের আর কি বলতেছে তোমাকে, রাউন্ড হও, রাউন্ড হও। রাউন্ড হও মানে কি হও বলো তো, রাউন্ড হও মানে কি হও বলো তো, মানে হচ্ছে আমার গোল হও, গোল হও। এই ছোট হাতের আর কি বলতেছে, কুঞ্চিত হও। এখন আমি গোল হব নাকি কুঞ্চিত হব? অবভিয়াসলি যে ডমিনেন্ট সেটা হব, মানে যে ক্যারেক্টারটা আমার ডমিনেন্ট, যেটা আমার প্রকট, আমি সেটা হব। সো অবভিয়াসলি আমি কার কথা শুনবো, এই বড় হাতের আর এর কথা শুনবো এবং হচ্ছে আমার গোল হব। এরপরে বড় হাতের ওয়াই এবং ছোট হাতের ওয়াই। বড় হাতের ওয়াই বলতেছে ইয়েলো হও, ছোট হাতের ওয়াই বলতেছে সবুজ হও। তাহলে আমি আবারও কার কথা শুনবো বলো, কার কথা শুনবো? আমি আবারও বড় হাতের ওয়াই এর কথা শুনবো, অর্থাৎ হচ্ছে হলুদ হব। এবং এইটাই তো হওয়ার কথা। আমরা গত সূত্র মেন্ডেলের ফার্স্ট ল থেকে জেনে আসছি যে F1 জেনারেশনে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। সো আমি কিন্তু প্রকট বৈশিষ্ট্যটা এখানে প্রকাশ পালাম। এখন আসতেছে আসল গেম চেঞ্জার। এই যে এদের মধ্যে F1 জেনারেশনের মধ্যে যখন আর আর ওয়াই ওয়াই ক্রস আর আর ওয়াই ওয়াই হবে, তখন কি ধরনের গ্যামেট তৈরি হবে? এরা কি কি ধরনের গ্যামেট তৈরি করতে সক্ষম? তুমি একটু চিন্তা করো। একটা হবে আর, একটা হবে ওয়াই, দেখো একটা হবে আর, একটা হবে ওয়াই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হবে আর, আরেকটা হবে ছোট ওয়াই। ছোট ওয়াই মানে বড় হাতের আর এর সাথে একবার বড় ওয়াই দিলাম, বড় হাতের আর এর সাথে একবার ছোট ওয়াই দিলাম, ঠিক আছে ফাইন। এবার ছোট হাতের আর এর সাথে, দেখো ছোট হাতের আর এর সাথে বড় ওয়াই দিলাম, আর ছোট হাতের আর এর সাথে ছোট ওয়াই দিলাম। এই 4 রকমের গ্যামেট এখান থেকে তৈরি হওয়া পসিবল। তোমরা একটু আমাকে বলো যে এটা বুঝছো কিনা, ঠিক আছে? আমি ইয়েতে কমেন্ট পড়তে পারছি না আজকে, স্মার্ট বোর্ডটাতে আমি ফোন থেকে দেখতেছি। সবাই আমাকে একটু বলো যে এইটা বুঝছো কিনা, গ্যামেট তৈরি হওয়াটা আমাকে বুঝছো কিনা, এটা একটু বলো, ঠিক আছে? ওকে, মার্জিয়া লিখেছে ইয়েস, ঠিক আছে। ওকে, এটা কি কারোর কোনো সমস্যা আছে আমাকে একটু বলো। হ্যাঁ, এটা G2, যে মানে যে কথাটা বলেছো তাকে ভেরি ভেরি গুড, ঠিক আছে? হ্যাঁ, যে এটা হচ্ছে আমার G2। তাহলে এখান থেকে এই 4 রকমের গ্যামেট তৈরি হওয়া পসিবল। এটা নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নাই। এখন তুমি আমাকে বলতে পারো যে আপু এমন গ্যামেট বানালেন না কেন, এমন গ্যামেট বানালেন না কেন, এমন গ্যামেট বানালেন না কেন, এমন গ্যামেট বানালেন না কেন? কথা হচ্ছে তুমি সেম টাইপের ক্যারেক্টার গ্যামেটকে দিতে পারবা না। অর্থাৎ বড় হাতের আর এবং ছোট হাতের আর দুটোই আকারের বৈশিষ্ট্য। ওয়াই এবং ওয়াই এগুলো সবই হচ্ছে রঙের বৈশিষ্ট্য। তুমি সেম বৈশিষ্ট্য ওকে দিতে পারবা না। গ্যামেটকে সবসময় ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দিতে হয়। একটা গ্যামেট সব রকমের বৈশিষ্ট্য ক্যারি করে। যেরকম যখন তোমাদেরকে আমি জিনোমের কথা বলছিলাম, আমি কিন্তু তোমাদেরকে বারবারই একটা কথাতে অনেক বেশি ফোকাস করছি যে তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে জিনোম যে জিনিসটা, এই জিনোম হচ্ছে জননকোষে একটা থাকে,
আমাদের দেহকোষে দুইটা থাকে। এই যে এই আর এবং এই আর, এরা মিলিতভাবে আসলে একটা জিনোম। আর এই জায়গায় গিয়ে দেখো জিনোম হচ্ছে দুটো। কেন? কারণ এখানে আরও ডাবল, ওয়াইও ডাবল, এই জন্য এখানে হচ্ছে জিনোম দুটো। এটা তো দেহকোষের ফর্মুলা, জিনোটাইপ। সো এখানে জিনোম হচ্ছে আমার ডাবল, এটা হচ্ছে জননকোষের ফর্মুলা, সো জিনোম হচ্ছে আমার সিঙ্গেল। ঠিক আছে, সবাইকে এটা বুঝছি? আচ্ছা, এখন এইবার এটাকে আমরা চেকার বোর্ডে ফেলাবো। দেখো তুমি কিন্তু চাইলে, আমি কিন্তু এখন খুবই একটা মানে টিপস তোমাদেরকে শিখাচ্ছি, মানে যেটা তোমাদের পরীক্ষার খাতায় মাস্ট লাইফ সেভ করবে। সেটা হচ্ছে তুমি কিন্তু চাইলে এইভাবে একটা চেকার বোর্ড এই বরাবর আঁকতে পারো, আর সেম চেকার বোর্ড এই বরাবর আঁকতে পারো। কিন্তু যেটা হবে, আমি একটু বইতে যাই, তোমরা একটু খেয়াল করো। এইটা হচ্ছে আমাদের চেকার বোর্ডটা, ঠিক আছে? এটা আমাদের চেকার বোর্ডটা। কিন্তু যে ঘটনাটা এখানে ঘটবে, মানে তুমি যদি হচ্ছে একটু স্মার্ট না হও, তুমি এখানে কোনগুলো হলুদ আর হচ্ছে আমার গোল এবং কোনগুলো কঞ্চিত আর সবুজ, এটা তোমাকে চেক করে করে বের করতে হবে। যে হ্যাঁ, মনে করো এইটা কিভাবে, এটা কি কালার, এটাতে দুটোই হচ্ছে বড় হাতের আর, তার মানে অবভিয়াসলি এটা গোল। দুটোই ছোট হাতের ওয়াই, তার মানে অবভিয়াসলি এটা হচ্ছে সবুজ। ঠিক আছে, মনে করো এটার কথা বলি। এটা হচ্ছে এখানে একটা বড় হাতের আর আছে, যখনই বড় হাতের আর আছে তার মানে এটা হচ্ছে গোল, যখনই বড় হাতের ওয়াই আছে তার মানে হচ্ছে এটা হলুদ, তার মানে এটা হচ্ছে গোল আর হলুদ। এরকম করে বের করে করে প্রত্যেকটা বৈশিষ্ট্য তুমি যখন নিচে লিখতে যাবা, তোমার অনেক টাইম লেগে যাবে, অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, এখানে মোট 16টা জীব আছে, এই 16টা জীবের এটা লিখতে তোমার প্রচুর টাইম লাগবে। সো তুমি কি করবা, তুমি একটু স্মার্ট হবা। কিভাবে? তুমি যখন উপরে গ্যামেটগুলো লিখবা, তুমি আমার সাথে তাল মিলাই একটু খেয়াল করো। গ্যামেটগুলো লেখার সময় একটা ফর্মুলা শিখবা। সেটা কি? এই ফর্মুলাটা, আর 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 আর, মানে খেয়াল করো আমি কি লিখছি, দুটো বড় আর দুটো ছোট আর, দুটো বড় আর দুটো ছোট আর। সবাই বুঝছি? দেখো খেয়াল করে, দুটো বড় আর দুটো ছোট আর। ঠিক আছে, তুমি প্রথমে দুটো বড় আর দুটো ছোট আর লিখে নিবা। এরপরে আমি এটা একটু অন্য কালি দিয়ে লিখি। এরপরে বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই। তাহলে কি করলাম, প্রথমে দুটো বড় আর ছোট আর, দুটো বড় আর দুটো ছোট আর, এটা আগে লিখলাম। তারপরে বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই। সবাই বুঝছি? তুমি যদি এইভাবে লেখো, তাহলে এবার তোমাকে একটা জাদু দেখাবো, তুমি একটু খেয়াল করো। আমরা সবাই সমকোণী ত্রিভুজ পড়েছি না? কয়দিন আগে তো জেনারেল ম্যাথ পরীক্ষা দিয়ে আসছি, রাইট? সমকোণী ত্রিভুজ পড়ছি না? তাহলে আমাদের এই বরাবর দেখো, এই বরাবর যে বাচ্চাগুলো পড়বে সবাই হয়ে যাবে হলুদ এবং গোল, গোল ও হলুদ। এই 9টা, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টাই হবে হলুদ এবং গোল। এখন হলুদ এবং গোল কেন, সেটা তো তুমি স্মার্ট এনাফ, তোমাকে তো আগে এটা বুঝাই দিছি যে হলুদ হওয়ার জন্য মিনিমাম একটা বড় আর লাগবে, গোল হওয়ার জন্য মিনিমাম একটা বড় ওয়াই লাগবে। যদি বেশি হয় তাহলে হইলো, সমস্যা নাই, বাট মিনিমাম বড় আর এবং বড় ওয়াই হওয়া লাগবে, তাহলেই আমার গোল এবং হলুদ হবে। সবাইকে এটা বুঝছি? আমি একটু কমেন্টটা চেক করি সবার। ওকে ওকে, তাসকিন লিখেছে ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, বাকিরা কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো, সবাই আমাকে একটু বলো যে বাকিরা ক্লিয়ার হয়েছে কেন, ক্লিয়ার হয়েছে কিনা। কার কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো, এখানটাই মানে একদম জিনিসটা আমরা ক্লিয়ার হয়নি। ঠিক আছে, পরে বাসার জন্য বা নিজে পড়ার জন্য আমরা হচ্ছে না রাখি এটার। ওকে ফাইন, সবাই আমরা বুঝছি। ওকে, তাহলে 9টা পাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি একটু এটা স্ক্রল ডাউন করি হালকা করে। হ্যাঁ,
9টা পাচ্ছি গোল এবং হলুদ। গোল এবং হলুদ পাচ্ছি কয়টা? গোল এবং হলুদ পাচ্ছি হচ্ছে আমার 9টা। দেখো 9টা পাচ্ছি গোল এবং হলুদ। এটা ছিল আমার ফার্স্ট জেনারেশনের বৈশিষ্ট্য, যেটা আমি 9টা পাচ্ছি, প্রকট বৈশিষ্ট্য যেটা আমি 9টা পাচ্ছি। আমার এটার এগেনস্টে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি ছিল? গোলের বিপরীত বৈশিষ্ট্য ছিল হচ্ছে কুঞ্চিত এবং হলুদের বিপরীত বৈশিষ্ট্য ছিল হচ্ছে সবুজ। তাহলে কুঞ্চিত এবং সবুজ পাচ্ছি একটা। আপু এটা কোনটা? এটা একদম কোণারটা, এটা একদম কোণারটা। কুঞ্চিত এবং হলুদ, কুঞ্চিত এবং সবুজ, এটা হচ্ছে আমার একদম কোণারটা। ঠিক আছে? আচ্ছা, বাদ থাকে কি? বাদ থাকে একটা প্রকট একটা প্রচ্ছন্ন মিক্সিং ক্যারেক্টার। মানে কি? মানে হচ্ছে গোল সবুজ, গোল তো প্রকট ছিল, গোলের সাথে সবসময় কি আসা উচিত? হলুদ, বাট হলুদ না এসে কি আসছে? গোল সবুজ। আর সবুজের সাথে সবসময় আসতো কুঞ্চিত, বাট এখন সবুজের সাথে আসছে, আমার কুঞ্চিতর সাথে আসছে হচ্ছে হলুদ। তাহলে একটা হচ্ছে গোল সবুজ, আরটা হচ্ছে কুঞ্চিত হলুদ, যেটা কিন্তু আমার একটা প্রকট একটা প্রচ্ছন্ন মিলেমিশে আসছে। একটা প্রকট আসছে, একটা প্রচ্ছন্ন আসছে, একটা প্রকট আসছে, একটা প্রচ্ছন্ন আসছে। ঠিক আছে? ফাইন। সো এখন কথা হচ্ছে এইটা আমি কিভাবে ডিটারমাইন করব যে কোনটা? এটা ডিটারমাইন করা খুবই সহজ। এই জায়গাটায় আমরা একটা সমকোণে চিন্তা করব। এই জায়গাটায় আমরা একটা সমকোণ চিন্তা করব। এই যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সমকোণ চিন্তা করব, করে আমরা চেক করব যে এটা কি বৈশিষ্ট্য হওয়া পসিবল। দুটোই ছোট আর, দুটোই ছোট আর মানে হচ্ছে এখানে কেউ গোল হতে পারছে না, কারণ কেউ রাউন্ড না, কেউ বড় না, দুটোই ছোট আর, তার মানে কুঞ্চিত। একটা বড় ওয়াই আছে, এই যে একটা বড় ওয়াই আছে, একটা বড় ওয়াই মানেই হচ্ছে এরা হলুদ হতে পারবে। তার মানে এরা তিনজনই হচ্ছে কুঞ্চিত হলুদ। এবং বাদ থাকে হচ্ছে এই তিনটা, এই তিনটাই বাদ থাকবে। তুমি এইভাবে করার পরে দেখবা ওই তিনটাই বাদ থাকবে। ওই তিনটা হচ্ছে গোল সবুজ, ওই তিনটা হচ্ছে গোল সবুজ। এখন আমি তোমাদেরকে যেটা শিখালাম সেটা হচ্ছে পরীক্ষার হলে খুব সহজেই কিভাবে তোমরা এটা লিখে আসতে পারবা। তোমাদেরকে কি করতে হবে? প্রথমে তোমাদেরকে একদম স্টার্টিংটা হবে হচ্ছে দুটো ডমিনেন্ট ক্যারেক্টার এবং দুটো রেসিসিভ ক্যারেক্টারের মধ্যে ক্রস, অর্থাৎ বাবা হচ্ছে পিওরলি ডমিনেন্ট, মানে বাবা হবে হচ্ছে হলুদ এবং আমার গোল, একদম পিওরলি হলুদ পিওরলি গোল, এবং বাবার মধ্যে কোনো ধরনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নাই। আর মা যে হবে কুঞ্চিত এবং সবুজ, যার মধ্যে সবই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে নেক্সট জেনারেশনে, F1 জেনারেশনে আমাদের যেটা তৈরি হবে সেটা আবারও গোল এবং হলুদই তৈরি হবে, বাট হেটারোজাইগাস গোল এবং হলুদ। হেটারোজাইগাস মানে কি? মানে জিনোটাইপটা হচ্ছে একটা প্রকট একটা প্রচ্ছন্ন, একটা প্রকট একটা প্রচ্ছন্ন, এভাবে আসবে। এখান থেকে F1 জেনারেশন যখন নিজেদের মধ্যে ক্রস করবে, তখন আমাদের গ্যামেটটা আমরা ঠিক এই প্যাটার্নে লিখব, তাহলে আমাদের এখানে ডিটারমাইন করতে সহজ হবে। আমি তোমাদেরকে মার্ক করতেছি এবং সতর্ক করতেছি, যারা এইচএসসি ব্যাচ আছো প্রত্যেকটা ব্যাচকে, এটা যদি এই প্যাটার্ন ফলো না করো, পরীক্ষার হলে গিয়ে এটা ভুল হবেই, এটা ভুল হতে বাধ্য পরীক্ষার হলে গিয়ে। আমি এই প্যাটার্ন ফলো করে গেছিলাম, আমার এটা খুব দ্রুত হয়ে গেছিল। আমি দেখছি যে আমার আশেপাশের যে ফ্রেন্ডরা, ওদের সবার চেকারবোর্ড ভুল হচ্ছে। ওরা এতদিন একভাবে প্র্যাকটিস করছে, ওরা এই ভেতরের যে রহস্য, যে এখানে একটা হিডেন ট্রিক্স আছে, এইটা ওরা খেয়াল করছিল না। ঠিক আছে? এই জন্য আমার দেখা পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে বলতেছি। সো আমরা মনে রাখবো দুটো বড় আর দুটো ছোট আর। আচ্ছা, হ্যাঁ, ওকে, দুটো বড় আর দুটো ছোট আর, দুটো বড় ওয়াই দুটো ছোট ওয়াই। ঠিক আছে? ওকে, ফাইন। এবং বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই, এই প্যাটার্নে যদি আমি এই বরাবর এবং ওই বরাবর লিখে দিই, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকলে যে 9টা বাচ্চা আমি পাবো, ওই 9টা বাচ্চা প্রত্যেকেই বাবার মতো হবে, অর্থাৎ গোল এবং হলুদ। এবং এই কোণায় পড়ে থাকবে মায়ের মতো এক বৈশিষ্ট্য, যে হচ্ছে কুঞ্চিত এবং সবুজ। এখানে একটা সমকোণী আঁকলে এই তিনটা একরকম হবে, এবং বাদ বাকি যে তিনটা থাকবে সেই তিনটা আরেক রকম হবে। তাহলে মেন্ডেলের ফার্স্ট ল এর বৈশিষ্ট্যটা হচ্ছে, মানে রেশিওটা হচ্ছে, ফিনোটাইপিক রেশিওটা হচ্ছে 9:3:3:1। এখন অনেকে বলতে পারো আপু জিনোটাইপিক রেশিও কি?
আপনি তো গত ক্লাসে মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক রেশিওটাও শিখাইছেন। মেন্ডেলের জিনোটাইপিক রেশিও এখানে যদি শিখতে যাও, এখানে অনেক রকমের জিনোটাইপ আছে, এখানে অনেক মিক্সিং জিনোটাইপ আছে। সো এটা শিখতে যাওয়া, এটা শেখা তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব এটা হচ্ছে দরকার নাই, ঠিক আছে? এইটা মানে আসবেও না পরীক্ষা, এটা দরকার নেই। আমরা শুধু জিনোটাইপিক বৈশিষ্ট্যটা শিখবো না, আমরা শুধুমাত্র ফিনোটাইপিক বৈশিষ্ট্যটাই শিখবো। এখন তোমরা আমাকে সবাই একটু বলো যে মেন্ডেলের হচ্ছে যে ফার্স্ট লটা আছে, সরি সেকেন্ড লটা আছে, এই সেকেন্ড লটা সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, ওকে, ইয়েস ম্যাম, বুঝছি, ঠিক আছে। আর দেখি কার কার সমস্যা আছে, আমি একটু গ্রুপ থেকেও চেক করি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আর কার কোনো সমস্যা নাই লাইক ফার্স্ট ল সেকেন্ড লতে? এরপরেও যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাদের যে হচ্ছে ফ্রি সাইকেলের যে গ্রুপটা আছে এটাতে পোস্ট করে আমাকে ট্যাগ করে দিবা, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? লাগলে আমি ইনবক্সে ভয়েসও দিয়ে দিব, কোনো সমস্যা নাই, তোমরা আমাকে ওখানে একটু জানিয়ে দিবা। আর এইটা বুঝতে তাদের জন্য ডিফিকাল্ট হবে যারা হচ্ছে আমাদের ফার্স্ট দুটো ক্লাস করো নাই। সো আমাদের ফার্স্ট দুটো যে ক্লাস সেটা আমার ইউটিউব চ্যানেল তুন্দ্রা রিজিওনে আপলোড করে দিয়েছি। তোমরা একটু সেখান থেকে অবশ্যই দেখে নিও বাদ বাকি ক্লাসগুলো। আজকের ক্লাসটাও আপলোড হয়ে যাবে, ক্লাস শেষে এটা হচ্ছে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কিন্তু মানে আজকে তোমাদের সাথে ফ্রি সাইকেল দিয়ে আমার শেষ ক্লাস হয়ে যাচ্ছে। আশা করি তোমাদেরকে আমাদের যে সাইকেলটা হবে মানে শুরু হবে সেই সাইকেলে তোমাদের সবাইকে আমরা হচ্ছে পাশে পাবো। তোমরা অবশ্যই সাইকেলে জয়েন হয়ে যাবা। এবং তোমরা যেরকমটা দেখলা যে একদম পরীক্ষার হলে বসেও তোমার কোন জিনিস ভুল হতে পারে, কোন জিনিস ঠিক হতে পারে, আমি কিন্তু সেটাও তোমাদেরকে ধরাই দিচ্ছি। সেই সুযোগ কিন্তু তোমরা কেউ মিস করবা না। আচ্ছা, সো আমরা এখন চলে যাই, এটা ছিল আমাদের মেন্ডেলের হচ্ছে ফার্স্ট ল। সো আমাদের মেন্ডেলের ফার্স্ট ল এর পরে আমরা মেন্ডেলের ফার্স্ট ল এর একটু এক্সেপশনের কাছে চলে যাই। হ্যাঁ, এটা সেম, তোমরা এরকম আরেকটা হচ্ছে গিনিপিকের বর্ণ দিয়ে ট্রাই করতে পারো, সেম হবে 9:3:3:4 হবে। এবং এই দেখো জিনোটাইপ, এখানে কত রকমের জিনোটাইপ আছে, কোন জিনোটাইপ একটা আছে, দুটো আছে, একটা আছে, দুটো আছে, এরকম একটা লম্বা লাইন আছে। সো এটা আমাদের দরকার নাই, এটা খুবই মানে অতিরিক্তই বেশি, ঠিক আছে, এটা প্রয়োজন নাই। আচ্ছা, সো এখন আমরা মেন্ডেলের এটা প্রথম সূত্রের ব্যতিক্রম ছিল, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে। ফাইন, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের প্রথম ব্যতিক্রম হচ্ছে পরিপূরক জিন। খুবই সহজ, বাট পরীক্ষায় আসলে আমাদের খুব সমস্যা হয় এটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তোমরা সবার আগে একটু চেকার বোর্ডটা খেয়াল করো, এটা পড়ার সিস্টেম হচ্ছে সবার আগে একটু চেকার বোর্ড খেয়াল করো। আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের মানে দ্বিতীয় সূত্রের অনুপাত ছিল 9:3:1, এটা ছিল। এখানে এটা 9:7 হয়ে যায়। তোমরা সবসময় মনে রাখবা প্রথম সূত্রে মোট বাচ্চা থাকতে হবে 4টা, প্রথম সূত্রে মোট বাচ্চা থাকতে হবে 4টা, দ্বিতীয় সূত্রে মোট বাচ্চা থাকতে হবে হচ্ছে 16টা। এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সূত্রের একটা একদম মানে ক্লিয়ার পার্থক্য বা ক্লিয়ার ব্যাপার, যে তুমি যে রেশিওটা লিখতেছো সেই রেশিওটার যোগফল যখন তুমি করবা তখন মাস্ট প্রথম সূত্রে 4টা মিট আপ হইতে হবে। লিথাল জিনের ক্ষেত্রে যেরকম একটা মরে গেছিল দেখে 4টা মিট আপ হইছিল না, আর দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে মাস্ট হচ্ছে 16টা মিট আপ হতে হবে, ঠিক আছে? এটা আমরা সবসময় মনে রাখবো। ফাইন, এরপরে আমরা যে জায়গাটাতে আসতেছি সেটা হচ্ছে আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের কাছে। আমরা যদি একটু খেয়াল করি, এখানেও সেই আগের মতো সমকোণী যে ত্রিভুজ, এরা হচ্ছে বেগুনি কালারের ফুল হইছে এবং বাকিরা সাদা কালারের ফুল হইছে, ঠিক আছে? সো বেগুনি কালারের ফুল কিভাবে হইছে, কোন সিচুয়েশনে হইছে? তোমরা যদি একটু খেয়াল করো, বেগুনি কালারের ফুল যতগুলো আছে ততগুলোতে প্রত্যেকটাতেই একটা বড় হাতের এ আছে, একটা বড় হাতের বি আছে, একটা বড় হাতের এ আছে, একটা বড় হাতের বি আছে, একটা বড় হাতের এ আছে, একটা বড় হাতের বি আছে, একটা বড় হাতের এ আছে, একটা বড় হাতের বি আছে। মিনিমাম তুমি যদি সাদা ফুলের কাছে খেয়াল করো, একটা বড় হাতের এ আছে কিন্তু বড় হাতের কোনো বি নাই, ছোট হাতের এ আছে, বড় হাতের বি আছে বাট বড় হাতের কোনো এ নাই, বড় হাতের কোনো এ নাই, বড় হাতের কোনো এ নাই, বড় হাতের কোনো বি নাই, এখানে বড় হাতের এ বি কোনোটাই নাই, এখানে হচ্ছে বড় হাতের এ আছে বাট বড় হাতের বি নাই। অর্থাৎ বেগুনি তারাই হইছে যেখানে এ এবং বি দুটোই বড় হাতের আছে, মিনিমাম একটা। মানে
বেগুনি হওয়ার জন্য এখানে দুটো জিন দায়ী, যেই দুটো জিন হচ্ছে দুটোই প্রকট জিন। এই দুটো প্রকট জিন যখন একসাথে থাকে তখনই শুধুমাত্র বেগুনি হতে পারে, আদারওয়াইজ বেগুনি হতে পারে না। এই বড় হাতের এ এবং বড় হাতের বি মিনিমাম আমার কয়টা থাকা লাগবে? মিনিমাম একটা করে থাকা লাগবে, শুধুমাত্র তখনই আমার এরা বেগুনি হতে পারবে, আদারওয়াইজ বেগুনি হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা দেখি তোমাদের কমেন্টগুলা। ওকে আপু, আর এবং ওয়াই ডমিনেন্ট কেন? আমরা ধরে নিয়েছি যে এখানে আর বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট, এটা তো আমরা আগেই ধরে নিয়ে গেছি। আমরা মেন্ডেলের ফার্স্ট লতে যেরকম এটা ধরেছিলাম, আমাদের মেন্ডেলের সেকেন্ড লতেও আমরা সেম এরকমটাই ধরে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা তোমরা কি এটা বুঝেছো? যারা ক্লাস করতেছো আমাকে একটু বলো এই জিনিসটা বুঝেছো কিনা। ওকে, সো এই যে আমাদের এই সূত্রটার জন্য মাস্ট হচ্ছে কি লাগবে? একটা বড় হাতের এ এবং বড় হাতের বি লাগবে। তার মানে বড় হাতের এ এবং বড় হাতের বি দুজন একসাথে মিলে আমার বেগুনি তৈরি করছে। তাহলে বলা যায় না একে অন্যকে কমপ্লিমেন্ট করতেছে, একে অন্যকে কমপ্লিমেন্ট করতেছে। বলতে পারো না এই কথাটা যে একে অন্যকে কমপ্লিমেন্ট করতেছে? হ্যাঁ, সো এইটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট জিন। তোমরা একটু খেয়াল করো, তোমার একটু খেয়াল করো, এই দেখো লেখা আছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র হচ্ছে পরিপূরক জিন, যা হচ্ছে কমপ্লিমেন্ট জিন। এখন যখন আমরা শুরুতে সাদা দুটো ফুলের মধ্যে ক্রস করাইছিলাম, তাহলে সাদা ফুলের অনুপাত কেমন হতে পারে? আমরা নিছিলাম দুটো এ দুটো বি, দুটো ছোট এ দুটো বড় বি। কেন? আমি যদি এখানে একটা বড় বি নিয়ে নিতাম, মনে করো তুমি বলতে পারো যে আপু এটার স্টার্টিং আপনি এভাবে করেন, এ এ বি বি, এমনি স্টার্টিং করেন, এটা কি সাদা হবে? না। আমি দুটো সাদা ফুলের মধ্যে ক্রস করাবো, সেই জন্যই আমি কি করছি, আমি দুটো বড় এ নিছি কিন্তু দুটো ছোট বি নিছি, যেন আমি সাদা ফুলের মধ্যে ক্রস করাতে পারি। সেম অ্যাজ আমি এখানে দুটো ছোট এ নিছি, দুটো বড় বি নিছি, যেন আমি সাদা ফুলের মধ্যে ক্রস করাতে পারি। এইবার বাদবাকি প্রসিডিউর সেম, আমরা আগের মতো করেই গ্যামেট তৈরি করব। এখানে একটা এ এবং একটা বি দিয়ে গ্যামেট, ওখানে একটা এ এবং বি দিয়ে গ্যামেট, তাহলে আমি এরকম একটা গ্যামেট পাবো। এই গ্যামেটটার যেই লেখার পদ্ধতি সেম আগের মতো। তোমাদের মনে আছে আগে আমি কিভাবে শিখাইছি? তোমরা একটু মনে করে দেখো, এ এ ছোট এ ছোট এ, বড় বি ছোট বি, বড় বি ছোট বি। মনে আছে আমি আগেও শিখাইছিলাম দুটো বড় আর দুটো ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই। আমি একদম এভাবে মেমোরাইজই করতাম সব সময়। হ্যাঁ, দুটো বড় আর দুটো ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই। ঠিক একইভাবে বড় এ দুটো বড় এ দুটো ছোট এ, বড় বি ছোট বি, বড় বি ছোট বি, এইভাবেই লিখবো। লিখলে আমাদের এই ছক বরাবর বেগুনি ফুল পড়ে যাবে। অর্থাৎ তুমি একটা জিনিস দেখো, মেন্ডেলের এই সূত্রগুলো যখন আমরা শিখতেছি, এই সূত্রগুলো মেন্ডেলের যখন আমরা শিখতেছি, আমরা আসলে কি খেয়াল করতেছি বলো তো? কিছু স্মার্ট টিপস অ্যান্ড ট্রিক্স। এই স্মার্ট টিপস অ্যান্ড ট্রিক্স থাকলে আমরা কিন্তু খুব সহজেই মেন্ডেলের এই সূত্রগুলো হচ্ছে শিখতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা ক্লাসের এই পর্যায়ে আমি একটু পজ নিতেছি, তোমরা আমাকে বলো, তোমাদের কমেন্টগুলো আমি একটু পড়বো। ঠিক আছে, সো আমি একটু গ্রুপে দেখতেছি তোমাদের কমেন্টগুলা। ওকে, ঝর্ণা লিখেছো ক্লিয়ার আপু। ঠিক আছে, যারা ক্লাস করতেছো তাদের যেহেতু কোনো সমস্যা নাই, সো আই এম হোপিং যে যখন যারা রেকর্ড দেখবা তাদেরও কোনো সমস্যা থাকবে না, তারপরে যে কোনো সময় কমেন্ট করতে পারো। ঠিক আছে, আচ্ছা কিভাবে কোর্স কিনবো দেখো কমেন্টে পিন করে দেওয়া আছে, সেখান থেকে তুমি হচ্ছে কোর্সটা কিনতে পারবা। ঠিক আছে, ওখানে লিঙ্ক করে গেলেই তুমি বাদবাকি অপশন পেয়ে যাবা, সেখান থেকে তুমি কোর্সটা কিনতে পারবা। আচ্ছা
ইনশাল্লাহ 200 এনরোলমেন্টে যারা ছিলা তাদের যেরকম হচ্ছে 40 জনকে আমরা লাকি উইনারদেরকে হচ্ছে জার্সি দিয়েছি, আবার হুট করে এবার কিন্তু অ্যানাউন্সমেন্ট ছাড়া, আমার ইচ্ছা হচ্ছে এবার অ্যানাউন্সমেন্ট ছাড়া তোমাদেরকে একদম হুট করে একটা সারপ্রাইজ দিয়ে দিব। সো যারা 200-র মধ্যে জার্সি পাও নাই বা হচ্ছে সামনে এনরোল করলে তার গিফট নাই ভাবতেছো, তাদের এটা ভাবার কোনো দরকার নাই, এনরোল করতে থাকো, ইনশাল্লাহ একদিন না একদিন কোনো একটা ব্যবস্থা দেখবা হয়ে যাবে, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে আমরা যেই জায়গায় চলে আসি, এটা গেল মেন্ডেলের আমাদের দ্বিতীয় সূত্রের প্রথম ব্যতিক্রম। এরপরে আমাদের দ্বিতীয় ব্যতিক্রমটাই আমি পড়াবো, আমি তৃতীয় ব্যতিক্রমটা পড়াবো না, কারণ তোমরা যেহেতু কেবল এইচএসসি 27 মানে কেবল পড়াটা শুরু করলা, আমি চাই না যে তোমরা এত কঠিন জিনিসের মধ্যে নিজেকে অভ্যস্ত করো। সো এইটা হচ্ছে এপিস্ট্যাসিস জিন। আগের জিনটা কি করতেছিল? দুজন মিলে বলতেছে আসো দুজন মিলে আমরা বেগুনি বানাই। এখানে সমস্যা হচ্ছে কেউ যদি রঙিন হইতে চায়, আরেকজন এসে বলে না তোরে আমি রঙিন হতে দিব না। এপিস্ট্যাসিসের মানে হচ্ছে জিনকে বাধা দেওয়া। তোমরা আবারও এটা পড়ার সময় যদি এই চেকার বোর্ডটাতে একটু ফলো করো, তাহলে দেখবা এই চেকার বোর্ডে সবাই সাদা, 3টা মুরগি মাত্র হচ্ছে রঙিন। এখন কোন 3টা মুরগি রঙিন হইছে আমরা যদি সেটাতে একটু খেয়াল করি, তাহলে আমরা দেখব এই সাদা তারাই হইছে যেখানে একটা বড় সি একটা বড় আই ছিল। আমি তোমাদেরকে একটু বুঝাই, সি হচ্ছে রঙিন হওয়ার জিন, সি ফর কালার, সো সি হচ্ছে রঙিন হওয়ার জিন, এবং আই হচ্ছে বাধা দেওয়ার জিন, বাধা দেয়। সো সি যেখানেই থাকুক না কেন সেখানে যদি সাথে একটা আই থাকে কোনো লাভ নাই, কারণ সি থাকে আই থাকলে ওকে বাধা দিয়ে ওইটার কালারটাকে ও হতে দেয় না। তুমি একটু খেয়াল করো, এখানে সি আছে আই আছে, কালার হতে দিচ্ছে না। এখানে সি আছে বড় হাতের আই আছে, কালার হতে দিচ্ছে না। সি আছে বড় হাতের আই আছে, কালার হতে দিচ্ছে না। সি আছে বড় হাতের আই আছে, সি আছে বড় হাতের আই আছে, সি আছে বড় হাতের আই আছে, সি বড় হাতের আই, সি বড় হাতের আই। এখানে ছোট হাতের দুটো সি এবং বড় হাতের আই আছে, তাহলে এটা কেন সাদা হইল? ছোট হাতের দুটো সি এবং বড় হাতের দুটো আই আছে, এটা কেন সাদা হলো? তুমি এটা ভাবো। প্রথম কথা, যেখানে আই আছে ও তো এমনিই কালার হইতে দিবে না, তাই না? কিন্তু এখানে দুটো ঘটনা ঘটছে। এখানে কালার হওয়ারও জিন নাই, কারণ বড় হাতের সি মানে কালার হওয়ার জিন, আর ছোট হাতের সি মানে অবভিয়াসলি কালার না হওয়ার জিন হবে, উল্টো ঘটনা হবে, বা সাদা হওয়ার জিন হবে। রঙিন মানে হচ্ছে কালার, আর সাদা মানে হচ্ছে বেরং মানে বর্ণহীন। সো এখানে কালার হওয়ারও জিন নাই, আবার কালার বাধা দেওয়ারও জিন আছে, মানে ডবল ঘটনা ঘটছে। এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। এইখানে একটু খেয়াল করি, এখানে কিন্তু দুটোই ছোট হাতের আই আছে, এখানে কিন্তু বড় হাতের আই নাই। এই পুরো চেকার বোর্ডটাতে যেখানে যেখানে বড় হাতের আই ছিল সেই জায়গাগুলোতে সাদা কালার হয়ে গেছে, কারণ বড় হাতের আই থাকা মানেই হচ্ছে ও কালার হতে দিবে না, ও বাধা দিবে। এই লাস্ট সিচুয়েশনে এসে যে ঘটনাটা ঘটছে, এখানে তো কালার হওয়ার জিনই নাই, বড় হাতের সি নাই। সো বড় হাতের সি যেহেতু নাই, এই জন্য বড় হাতের আই না থাকলেও এটা সাদা হইছে, কারণ তো কালার হওয়ার জিনই নাই। আই নো যেখানে বাধা দেওয়ার কেউ নাই, বাট এখানে তো কালার হওয়ারই জিন নাই। সো বাধা না দিয়ে কি মানে বাধা দাও আর না দাও কি যায় আসে, এখানে তো কালার হওয়ারই জিন নাই। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে ব্যাপারটা? তোমরা কি সবাই বুঝছো? তোমরা একটু আমাকে ক্লিয়ার করো এটা তোমরা সবাই বুঝছো কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আপু রঙিন হবে কারা? অবভিয়াসলি যেখানে কোনো বড় হাতের আই নাই সেটাই রঙিন হবে। বাট শুধু কি বড় হাতের আই হলেই হবে? না, তার সাথে কিন্তু বড় হাতের সিও লাগবে, কারণ বড় হাতের সি না থাকলে কালার হব কি দিয়ে ভাই? তুমি রং না দিলে আমি কালার হব কেমনে, তুমি এটা বলো আমারে। সো রঙিন তারাই হবে যেখানে হচ্ছে বড় হাতের সি থাকতে হবে এবং বাধা দেওয়ার কাউকে থাকা যাবে না। মানে আমি ডাক্তার তখনই হব যখন এসিএস এর কোর্স করতে হবে এবং এসিএস এর কোর্স করার জন্য বাধা দেওয়ার কেউ থাকবে না, ঠিক আছে? তখনই হইতে হবে। তুমি যদি এমন হয় আমার এসিএস এর কোর্সও নাই, বাধা দেওয়ার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই বুঝছি, বাট এসিএস এর কোর্সও তো আমি করি নাই, তো আমি কেমনে ডাক্তার হব, তাই না? ঠিক আছে। সো
এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে এপিস্ট্যাসিস, যেখানে একটা জিন আরেকটা জিনকে বাধা দিচ্ছে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে। ওকে, এখানকার রেশিও 13:3 হয়, 13 + 3 মানে 16। আলটিমেটলি রেশিও কিন্তু 16তে এসে ফিক্সড হবে, এটা বুঝতে হবে। মেন্ডেলের দ্বিতীয় সূত্র 9:3:3:7। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের প্রথম ব্যতিক্রম পরিপূরক জিন, এখানে হচ্ছে আমার 9:7, এবং আমাদের যে লাস্ট এপিস্ট্যাসিস সেটা হচ্ছে 13:3। ওকে, সো আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম আছে সেগুলো আমরা হচ্ছে পড়ে ফেলেছি। আমি এখন লাস্ট কমেন্ট নিতেছি, তোমাদের যে কোনো কমেন্ট থাকলে, যে কোনো সমস্যা থাকলে তোমরা হচ্ছে আমাকে বলতে পারো। আপু এটা কি ওয়ান শট আপু 25 ব্যাচের জন্য? 25 ব্যাচও চাইলে ক্লাসটা করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু অনেক মজার একটা জিনিস, মানে তোমরা যদি একটু খেয়াল করো অনেক মজার জিনিস, ঠিক আছে। আপু হোয়াইট থেকে ভায়োলেট কেমনে হলো? আচ্ছা, ভায়োলেট হওয়ার বৈশিষ্ট্য ওর মধ্যে ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে ভায়োলেট হওয়ার জন্য মানে থাকে না অনেকে ভালো কিছু লাইফে করার জন্য অনেক সাপোর্ট চাই। সো ভায়োলেট হওয়ার জন্য ওদের লাইফে হচ্ছে অনেক সাপোর্ট লাগবে। সেটা কি সাপোর্ট? ও চায় যে আমার 2 টাইপের জিন থাকবে কিন্তু দুটোই প্রকট থাকবে। সো আমার এ কেও থাকতে হবে, বি কেও থাকতে হবে, কিন্তু দুটোই হচ্ছে আমার প্রকট থাকতে হবে। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, তোমরা তোমরা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। এই দৈত্য প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস যেটা মানে ডাবল রেসেসিভ এপিস্ট্যাসিস যেটা, এটা আমি বুঝাবো না, কারণ এটা তোমাদের জন্য একটু এক্সেস হয়ে যাবে। সো এটা আমি তোমাদেরকে বুঝাবো না। আমি মেন্ডেলের একদম ফার্স্ট ল সেকেন্ড লর যে অংশটা সেটা আমি তোমাদেরকে অনেকটাই বুঝিয়ে দিয়েছি। এরপরে আছে হচ্ছে পলিজেনেটিক ইনহেরিটেন্স। এখানে তোমাদেরকে আমি একটা মজার জিনিস দেখাতে চাই, তোমরা একটু খেয়াল যদি করো। এই চেকার বোর্ডটা হচ্ছে আমার দেখা পৃথিবীর সবচেয়ে মানে হাস্যকর এবং মজার একটা চেকার বোর্ড। তোমরা একটু খেয়াল করো, এখানে একটা নিগ্রোর সাথে একটা শ্বেতাঙ্গর বিয়ে হয়েছিল। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন কল্পনা করা হচ্ছে। এইরকম একটা সিচুয়েশনে যেখানে একটা নিগ্রোর সাথে একটা শ্বেতাঙ্গর বিয়ে হয়েছে, এরকম একটা সিচুয়েশনে এই পুরো চেকার বোর্ডটাতে যে ঘটনা করা হয়েছে তাদের কত রকমের বাচ্চা হতে পারে সেটা দেখানো হয়েছে। এই চেকার বোর্ডে দেখানো হয়েছে তাদের কত রকম বাচ্চা হতে পারে। সো শ্বেতাঙ্গ যখন, তখন সবগুলো জিন হচ্ছে ছোট হাতের, আর নিগ্রো যখন, তখন সবগুলো জিন হচ্ছে বড় হাতের। যখন বড় হাতের বি এর সংখ্যা বেশি এবং ছোট হাতের বি মাত্র একটা, তখন অবভিয়াসলি ও কি কালোদের মতো হবে, কারণ বড় হাতের বি মানে তো কালো। সো বড় হাতের বি এখানে বেশি, তাহলে ও কালোদের মতো হবে। যখন দুটো বড় হাতের বি আর দুটো ছোট হাতের বি, তখন ও মিউল্যাটো হবে। মিউল্যাটো মানে হচ্ছে শ্যামলা, ঠিক আছে। যখন ছোট হাতের বি এর সংখ্যা বেশি হবে তখন ও অনেকটাই ফর্সা হবে, শ্বেতাঙ্গ হবে না, ফর্সা হবে, ঠিক আছে। আর যখন হচ্ছে বড় হাতের বি গুলা বেশি হবে তখন সেটা হচ্ছে ও কি হবে, ও নিগ্রোদের থেকে একটু ফর্সা হবে, বাট ও হচ্ছে কালো হবে। তো ব্যাপার হচ্ছে এটা হচ্ছে পলিজিন। পলি মানে হচ্ছে বহু এবং জিন মানে হচ্ছে তো জিন। সো যখন আমাদের দেহে একটা বৈশিষ্ট্যের জন্য অনেকগুলো জিন ফ্যাক্টর হিসাবে কাজ করে এবং সবগুলো জিনের কিউমুলেটিভ ইফেক্ট বলে একটা কথা আছে, যেটা তোমরা পরে অনেক বড় হলে পড়বা। এমনিতে তোমরা হচ্ছে ক্রোমোযোজিত গণসংখ্যা পড়েছো না? ক্লাস 10-এর লাস্টের চ্যাপ্টার 17 নম্বর পরিসংখ্যান যে চ্যাপ্টারটা, সেটাতে পড়ছো না ক্রোমোযোজিত গণসংখ্যা? ওই ক্রোমোযোজিত গণসংখ্যাতে যেভাবে ঘটনাটা হতো যে যোগ করে করে বসাতা, যোগ করে করে বসাতা, এখানে জিনিসটা এমনই যে তুমি যত মানে নামতে থাকবা, যত বেশি জিন দিতে থাকবা, ও তত বেশি ওরকম হবে। মনে করো কেউ সাদা হইছে, তুমি তাকে একটু কালোর জিন দিলা, সে কি হবে? সে মানে সাদা থেকে একটু ফর্সা হবে। তারপরে তুমি মনে করো আরো ওকে কালোর জিন দিলা, এবার সাদা আর কালো মিক্স হয়ে শ্যামলা হবে। তুমি ওকে আরো কালোর জিন দিলা, ও কালো হয়ে যাবে। তুমি ওকে আরো কালোর জিন দিলা, ও নিগ্রো হয়ে যাবে। এভাবে জিন দিতে 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 মানে এফেক্ট করা কিছুটা আমার মনে পড়লো তরকারি রান্নার মতো। মানে তরকারিতে অল্প একটু হলুদ দিলা, তরকারি হচ্ছে হালকা হলুদ হলো, আরো হলুদ দিলা, আরো বেশি হলুদ হলো, আরো হলুদ দিলা, আরো বেশি হলুদ হলো।
এরকম করতে করতে বেশি হলুদ হয়ে যাবে। সো এইটাকে আমরা হচ্ছে পলিজিন বলি, ঠিক আছে? ওকে ফাইন। সো আজকে তোমাদের আমি আর বেশি পড়াবো না, ঠিক আছে? সো আজকে তোমাদের সাথে আমাদের ফ্রি সাইকেলের হচ্ছে শেষ ক্লাস ছিল। তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা থাকলে বলতে পারো। আমাদের 17 তারিখে অলিম্পিয়াডটা হবে। তোমাদেরকে এই কয়টা দিন টাইম দিলাম, তোমরা যারা আগের ক্লাসগুলো হচ্ছে দেখো নাই তারা অবভিয়াসলি আগের ক্লাসগুলো হচ্ছে একটু দেখে নিবা। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবভিয়াসলি ক্লাসগুলো দেখবা এবং নোট সাবমিট করবা, কারণ শুধু অলিম্পিয়াডে অংশগ্রহণ করলেই হবে না, এখানে কিন্তু নোট সাবমিট করেছো যারা কষ্ট করে, তাদের কিন্তু মানে একটা বড় ফ্যাক্টর এখানে থাকবে। এবং সাথে অবভিয়াসলি অলিম্পিয়াডেও অংশগ্রহণ করবা, করে আমাদের হচ্ছে টপ 5 উইনারদের কিন্তু একদম একটা কমপ্লিট প্যাকেজ, মানে প্রাইজ মানিও পাচ্ছ, জার্সিও পাচ্ছ, আবার হচ্ছে আমাদের বইও পাচ্ছ, সব কিছু কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? অলিম্পিক না, অলিম্পিয়াডসের রুলস হচ্ছে যে তোমাকে আমাদের ফ্রি সাইকেলের যে 6টা ক্লাস আছে, তোফাইল ভাইয়া 3টা ক্লাস নিয়েছেন, আমি 3টা ক্লাস নিয়েছি, আমার 3টা ক্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। এইগুলো হচ্ছে সব পড়ে নোট করতে হবে। তুমি চাইলে সবগুলো একসাথেও নোট করতে পারো, ইন্ডিভিজুয়াল 6টা ক্লাসের নোট করতে পারো, তোমার ইচ্ছা। কেউ চাইলে শুধু তোফাইল ভাইয়ের একটা নোট, তন্দ্রাপুর একটা নোট করতে পারো, তাও সমস্যা নাই, বাট নোট সাবমিট করতে হবে। দেন দ্বিতীয় শর্ত হচ্ছে অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে। অলিম্পিয়াড 17 তারিখে হবে, আমাদের অ্যাপে হবে এটা। এখানে অংশগ্রহণ করে তুমি হচ্ছে মানে কোশ্চিন আসবে, সেই কোশ্চিনগুলোকে ঠিক ঠিক দিবা। দেন আমরা ওখান থেকে সব কিছুর পার্টিসিপেন্টের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে 5 জনকে উইনার ঘোষণা করব, ঠিক আছে? ওকে, আমি একটু দেখি আর কোথাও কোনো কমেন্ট আছে কিনা। আপু এক্সাম কয়টায় হবে? আচ্ছা এটা তোমাদের বলে দিব, আপাতত 17 তারিখে এটা তোমরা হচ্ছে জানো। এক্সামের অবশ্যই একটা নির্দিষ্ট টাইম থাকবে, বাট একটা ফ্লেক্সিবল টাইম থাকবে, এমন না যে মানে একদম শুরু হলো সাথে সাথে শেষ হয়ে গেলে, এরকম হবে না, ঠিক আছে? ওকে আপু কিভাবে অংশগ্রহণ করবো? আর তুমি আমাদের ফ্রি সাইকেল গ্রুপটাতে জয়েন হয়ে পড়ো, ঠিক আছে? আমাদের ফ্রি সাইকেল গ্রুপটাতে জয়েন হলে ওখান থেকে তুমি হচ্ছে সব কিছু পেয়ে যাবে। আমাদের এসিএস বায়োলজি ফ্রি সাইকেল হচ্ছে মানে সাইকেল 0 এরকম লিখে সার্চ দিলে তোমার ইয়েতে চলে আসবে, বা আমার প্রোফাইল ঘাটাঘাটি করলেও তোমরা পেয়ে যাবে, আমি অনেকবার অনেক জায়গায় পোস্ট করছি। সো ওইখানে জয়েন করলে সেখান থেকে। আচ্ছা তাবিদ লিখেছে অনলি 5 জন, জার্সি 40 জনকে দেওয়া হয়েছে, দেন 5 জনকে কিন্তু প্রাইজ মানি, বই, জার্সি সব কিছু দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো 5 জনও কিন্তু অনেক বড় ব্যাপার, সাধারণত ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া উচিত। অলিম্পিয়াড হলে কি এতজন প্রাইজ পাই কখনো বলো? তাও তো 2 জনকে এক্সট্রা দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদেরকে আমরা হচ্ছে আমাদের কোর্সে পাবো, এবং আবারও ক্লাস হবে তোমাদের সাথে আমার। আর যা কারো যে কোনো কিছু সমস্যা হলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, আমাকে কমেন্ট করতে পারো, এই ভিডিওর কমেন্টেও হচ্ছে লিখে দিতে পারো। সবাইকে অনেক অনেক শুভকামনা দিয়ে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আল্লাহ হাফেজ।